শিওর, আপনি তো আগে বললেন। এই চাচা জিজ্ঞেস করতেছি যে আমার বড় চাচা যেটা বললো, দাদা বললো, কথা কি কোনো ঠিক আছে না কোনো ঝামেলা আছে, শুধু একটু বলবেন। বড় ভাই যেটা বলছে হয়তো তাদের এটা মনের আশা, মনের বলা কথা ঠিক, কিন্তু দাম 65, এই 85 একটা গাড়াগিরি চলে এনে 65, আর জায়গা যে এটা ঠিক, আর ওই জায়গা যে ভাগাভাগি এটা হয় নাই, শুধু আমার এটি হবে। এরপরে ওই বাগাবাটি আছে যখন আমি গেছি রেজিস্ট্রির মুক্তারের কাছে এটা সংশোধন করার জন্য, দলিল লেখার জন্য, তখন সে বলছে আমার হলে পেজ দিছে যে তুই তোর হালিমারে সব দিয়ে দিবি, তোর যত তাকে আছে হালিমা তোরা সব তাকে তোরে দিয়ে দেবো। হ্যাঁ, সে ওই দলিলটা ওদিন নিব, আর তোরে যে দিব 1500 ওইটা দলিলটা ওদিন নিব। হ্যাঁ, এটা সে বলছে আমারে। তখন আমি সবটা রাজি হয়েছি, এই অন্য তাকে যে আমি আজমল করবো এটা রাজি হইনি, এখানে ওর জন্য একই কথা আমার ওর জন্য রাজি হয়নি। আমার ছোটো ভাই ফাংশন হয়েছে, ও হেরা যাবে গাবিচ্ছা, আমার ভাই আমার লোকে থাকবে, ভাইয়ের লোক আমার সেপারেট হইতে হইতে হবে, নাহলে হের লোক দুদিন পর আমার মাথা ফাটাফাটি হবে। মানে এই জন্য আমি নজরের জন্য রাখছি। আমার এমনি কথা হয় নাই, আমি বলছি পরে উঠতে আসা হয়েছে। আমি একদম শুনেন, গল্প করলে 4 রাত শেষ হবে না, এগুলো আপনাদের দীর্ঘদিনের ইতিহাস এবং অনেক দিনের খুব, এগুলা বছরের পর বছরের বুঝা গেল যে এটা আরো 210-20 বছরের খুব। এটা হইছে আমরা এক কথায় জানতে চাই, কোনোভাবে কি বইনের যত প্রাপ্যটুকু আছে বা উনি যেটা ক্রয় করেছেন, এটা থেকে কি কোনোভাবে আমরা আপনি কেউ কি আইনানুগভাবে ওনাকে না দেওয়ার কোনো অপশন আছে? নাই, দিতে হবে, আজ হোক কাল হোক। এবং আপনাদের যে প্রাপ্যটা আছে সেটাও আপনারা পাবেন। আপনি বলছেন একটা কথা কিছুক্ষণ আগে যে তারা মোড়ে মামলা ছেলে চালাইছে, তারপর নাতিরা আমলে গিয়ে রাইছে, এটা তাই হবে। ঠিক একজাস্ট কথা বলে গেলাম যে আপনার মধ্যে না হয়, এটা তাই হবে না, ইনশাআল্লাহ আমরা এটা চাই না। তাই হবে আমি বলে গেলাম। এল আমার বড় ভাই, আমার বাপ মারা যাওয়ার পরে বলছিলাম যে আমার বাপ নেই, আপনার বাপ। মা মারা পরে বলছিলাম আপনি আমার মা। যে পাকিস্তানে দেখছি যে জেনি সচ্ছল হ্যাঁ, ফ্যামিলির সব হাল উঠায়, উই সব উঠায় নেয়, বড়রা নেয়। তা যাই হোক, যেটুকু পাইছি ছোটো থেকে বড় করছে, আমার নামটা হ্যাঁ রাখছে বলে, আমি বলে পোকের মতন ছিলাম, নজরুল ইসলাম, তার হ্যাঁ লাগছে। যাই হোক, আমি হ্যাঁ মনে আঘাত দিতে পারি, দুঃখ দিছি, মারছি, গালাগালি করছি, বাইকনারে বলে বাইক কইছি, কই কেমনি কইছি। হ্যাঁ, আমার বউরে কইল ই ভাবি, আবার আমার শ্বশুরের কইল দুলাভাই, হ্যাঁ শ্বশুরবাড়ির রিস্তায়। তা আমার তো হে রিস্তা, আমার হ্যাঁ পোলায় আমার ইয়ে হয়। আচ্ছা, ওই একটা প্রসঙ্গে আসে। হ্যাঁ, প্রসঙ্গে আসে, আমার বাইক না বলে হের লিগা রাজ বিষ খেয়ে মরে যাবে। তা আমি বলছি আমার ভাইয়ে হক সাহেবের একটা বিয়াই, আমি কই উকিল বাপ, এক রক্তের, তো হেটার মধ্যে দোষ নেই, রিস্তা আলাদা হয়েছে, হেটার মধ্যে দোষ নেই। আমার বাইকনারে ভাই বিষ থেকে বলছে যে আমার ওই যে আমার খালাতো ভাই, আমার বাইক নাই মানে শুনতেছে, একদিন আমার ফোন করেছে আমেরিকা থেকে, জয়েন কল দিছে, আমার খালাতো মারা গেছে, আমার খুব ভালোবাসতো। এর আমি দেখতে পাই না কিলে কমু 2021-এ মাপ হয়েছিল আমার জিগে না কিরে নজরুল কি আমার বড় তো, যেমন ঘোরা পেরে লঞ্চ দুপাশ এক সময় বক্ত বলি আমার হ্যাঁ টাকার বান্ডিটা আমাদের কি ছিল, কেরানিগিরি করতো ঘোরা পেরে লঞ্চের মালিক। এটা তো পরে ওই আইসে কি লিগা বিক্ষ, তোমার নাম ফলে পরিচয়, ঝগড়া অনেক কিছুই হয়। আপনি বারবার মামলা বলতেছেন ভাই, আমরা মামলা বলছি একটা সম্পত্তি বাঁচানোর জন্য। এটা তো ভাগ হয় নাকি, ভাগ হয় কেমন? থামেন ভাই, আমাদের কি আপনারা সমাধান করার সামনের দিকে আগাতে? আমরা তো সমাধান, আমি একটা কথা আবারও স্পষ্ট করছি যে আমরা হচ্ছি সামাজিকভাবে আইন ও সালিশের মাধ্যমে, মানে ভাই বোন বাবা ছেলে যে মেলবন্ধনটা, এটাকে যেমন আপনার কোর্টেও বলা আছে, জাস্টিস মহোদয়রা বলেন যে আপনারা বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটা আমরা কিন্তু চাচ্ছি আপনারা, ভাই শুনুন কথাটা, আমরা চাচ্ছি যে আপনাদের মধ্যে মিল মহব্বত হয়ে এটাকে ছাড় দিয়ে কোনো সুযোগ আছে কিনা। এর মানে এটা না যে আমার হক আপনি নিয়ে যাবেন, তা না, একটু কম বেশ 19-20 থাকতেই পারে, সেটা করে সমাধান হয় কিনা। আর যদি সেটা আপনারা না করতে পারেন, আপনারা মামলা 10টা চলে আরো 50টা করেন এক এক পক্ষ, আমাদের কিছু যায় আসে না। আমরা আসছি না, আমার কথাটা শুনেন, আমরা আসছি, আমরা চেষ্টা করতেছি, যদি না হয় সেটা আমরা এসপি স্যারকে আবার আমরা প্রতিবেদন দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, যেখানে দেওয়া লাগে। বলতেছিলেন যে কথা আমি টেট করে সাথে, নজরুল ভাই যে কথা বলতেছিলেন যে আপনি আপনার বোনের হক যেটা আছে, শুধু আপনি না,
সব ভাইরাই মোজাম্মেল ভাই ঠিক আছে তো কথা জি, জি, জি। যে বোনের হক আপনারা আদায় করতে জি, 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 রাজি জি, জি, জি। কিন্তু তার সাথে আপনাদের শর্ত না এটা আপনাদের মানে যেটা একবার বাস্তব এটা সবাই এই কথা বলবে যে যদি সে বিক্রি করতে চায় তাহলে সেই বিক্রিটা আমাদের কাছে করতে হবে সবখানে আর যদি বিক্রি না করতে চায় সে এখানে বসবাস করুক প্রতিষ্ঠান করুক কোনো point. ভবন করুক। শোনেন রাজি আছি জি ভাই। মানে কথা হইলো যে 2 দিন পরে যদি আসে তো দেখা দেবো কেমবে দেখবেন আপনি 30 বছর হয়ে গেছে কাইবো কই থেকে হ্যাঁ তাই ডেট শোনেন শোনেন এটা তো তাই হইলো যে আইন অনুযায়ী হ্যাঁ। অর্থাৎ এখানে আপনি আমি ভাগ করব না সরকারি সার্ভেয়ার আসবে এখানে এবং সার্টিফাইড তার সরকার কর্তৃক নিবন্ধন থাকতে হবে যে প্যাডটা তার হবে, প্যাডের নিবন্ধিত, মধ্যে- হ্যাঁ। তার প্যাডের মধ্যে শেষ কুই হলো না হলো এবং হাত ম্যাপ করে হাত নকশা করে আমাদেরকে একটা কপি দিতে হবে তার। হ্যাঁ ওইটা তো দিব আইন অনুযায়ী আরে, আরে, এখন আইন অনুযায়ী সেখানে যদি তার কোনো কলাম উল্লেখ করার দরকার হয় যে সে যদি কখনো ফেরত আসে কি আসে না আসে যেটা আইনে বলা আছে Alright. সেই অনুযায়ী হবে Alright, alright. আপনার- এটা- আমার কারো কথায় না কিছু না হবে এটা হইলো রাখেন এটা হইলো অনেক কথা হইলো আমার ভাইয়ের তো নাম জারি করছে না অত ডেথ সার্টিফিকেটের নাম জারি করাইছে হ্যাঁ নাম জারি করছে না 3 ভাই 3 বোন তাহলে আমরা যাই না তো রাখেন, রাখেন, রাখেন। আছে তো ওইখানে দেখেন হ্যালো প্রশ্ন আছে কোনো একটা ঝামেলা আছে। হ্যাঁ ঝামেলা আছে না হ্যাঁ বহুত চক্কর আছে আপনারা বোঝেন না বুঝতেছি না, আস্তে না, আস্তে আমরা মানুষ। বুঝবো না কেন? আমি ছোট মানুষ ভাই, কথা বলছে আমরা তার বুঝবো চক্কর আছে না আমরা বুঝি না এমন কিছু না। আপনারা তো বাইর করেন না কে কত হইলো যদি ভাগ করেন যদি আমার উপরে যদি আমার ওদিকে না চায় যদি ভাগ করে হ্যাডটা যদি বিক্রি করে বাজার হিসাবে যদি করে হ্যাডটা থেকে পাইবই এটা কোরআনও লেখা আছে সুরা মতো আছে না নাম আমাকে বাংলাদেশ আইনও আছে না 2টা আইনেই আছে পনির হক খাওয়া ভালো না এটা কেমন পর্যন্ত ঠেকা থাকবে আমরা খাইতে চাই না আর এমন তো কোনো প্রমাণ নাই যেন আমরা দিব না আমরা সবারই বলছি দিম বোনেরা বলছি মানে এরা যে বড় ভাইটা তো এরা যেন একবারে মুচ্ছা দিব তো হেরা তো ডেথ সার্টিফিকেট বই গেছে তো দুনো দিক দিব হেরটা যদি রাখিয়া দেয় এইটা হইব আর যদি এরা তো মৃত্যু সার্টিফিকেট দুইটা হ্যার নাম জারি করছে মৃত্যু সার্টিফিকেট করলে বোনেরা পাইবো না ভাইয়ের সম্পত্তি পাইবো না আমার যদি ছেলে না থাকে আমার যদি 2টা মাইয়া থাকে তা আমিও পাম না ওই ওই ভাইয়ের পোলায় পেয়ে যাবো সবই তা এটা আপনার যেমনি ভালো হয় সমাধা করেন হ্যাঁ আর নামাজ পড়তে গেলে নিয়ম অনুযায়ী, হ্যাঁ আইন নামাজ নামাজ পড়তে গেলে মসজিদে গেলে যে ইমাম সাহেব থাকলে একটা যায় তো বেহা যায় না আপনার পেছনে নামাজ পড়তে আসি যেমনি করে এমনি কিন্তু যেটা মিঠাই কামুন্দা মিঠাই করবেন মাটি কামুন্দা মাটি করবেন আমার কথা শেষ তাহলে তুমি চুপ থাকো আমি দুটো কথা বেশ ভাই, আমরা এখানে কাজ একটা করতে মিনিট শেষ করি। ভাই, কি দাদা, করছে? দাদা, দাদা, তারা আমাদের দাদা, অবজার্ভও করবে দাদা। যে আমরা কোনো অন্যায় কোনো কথা বলি কিনা না, কোনো না, না, পক্ষপাতমূলক না, আচরণ সব ঠিক করি আছে, কিনা। সব ঠিক আছে। তাদের অনেক কাজ সব ঠিক আছে মানে আমি একটা দুটো শেষ করে দিই এই বাড়িটা পানি আছে সারা আরো বাড়ি আছে সে একটা বিক্রি দিছে অলরেডি 4টা আমও 2 ভাগ ফালা রাখছে ও না আমও 2 ভাগ আছে পুকুরেও আমাদের বাঘ আছে যে লিখে নিচে নিয়েছে আর বামও নিচে লিখে আছে এখন এহেনও সে পাবে অন্ততপক্ষে এই বাড়িটা তোর বাপ মা থেকে গেছে ওই বাড়িতে থাকে নাই এখন আমি আগে বলছি এখন বলতেছি যদি এই বাড়িটা যদি সে যদি ছাড় দিয়ে আমাদের না দিয়া অন্য কিছু করতে চায় তো ওই যে করলেন না আপনি না এটা সুযোগ না আল্লাহর রহমত তো হেনে থাকবেই না কিন্তু পোলাবে নামল গিয়া নাতির আমল গিয়ে থাকবে না এটা যেটা বলছেন রহমান ভাই, আপনি যেটা বলেন এটা রহমান যেমন ভাই ভাই না না ওনার কথার হ্যাঁ, অ্যান্সার দিলেই উত্তর দিন। আপনি যে কথাটা বলছেন এটা করার কোনো সুযোগ নেই দিতে হলে যদি বিক্রি করতে হয় আপনাদের কাছে বিক্রি জি। করতে হবে পাশাপাশি জি আপনারাও আবার ওনারা যে বিক্রি করবে এটা অবশ্যই ন্যায্য মূল্যে আপনাদেরকে কিনে রাখতে 100% হবে। যদি না ছাড়ে তারপরে সেখান থেকে বোন হিসেবে সে যদি একটা ছাড় দেয় এটা তার ব্যাপার। যে আমার ভাই নিচ্ছে আমার ভাইয়ের কাছে অন্য জায়গায় বিক্রি করলে আমি 1 লাখ টাকা বিক্রি করতে পারতাম বাইরে আমি 50,000 টাকা দেবো 25,000 টাকা দেবো, 1 টাকাও নেবো না এটা ওনার মনের ব্যাপার। এটা ভাই বোনের ব্যাপার আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমরা যে বিষয়ে আমি প্রথমেই আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় মুন্সিগঞ্জ জেলা। আজকে আমরা এখানে এসেছি আমাদের সাথে মুন্সিগঞ্জ সিরাজদি খান থানা অফিসার ইনচার্জ মহোদয় যে টিম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা করছি। তারা প্রায় 3 ঘন্টা ধরে আমাদের সাথে আছে এবং যাতে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকার জন্য আমরা কি কাজ করছি, আমরা কোনো অন্যায় করছি কিনা সেটাও দেখার বিষয় আছে এবং এখানের এলাকার শান্তি শৃঙ্খলা আছে কিনা সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা এখানে এসে আপন ভাই বোনের যে দ্বন্দ্ব চলমান দীর্ঘদিন ধরে এবং বেশ কয়েকটি মামলা চলমান, আমরা এসেছি আইনানুগভাবে জাস্টিস মহোদয়রা বলেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তি
বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আমরা এসেছিলাম। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি এখান থেকে। আমরা এখনও চাইবো যদি উভয় পক্ষ চান যে আমাদের মাধ্যমে, মানবাধিকার কর্মীদের মাধ্যমে নিরপেক্ষভাবে আপনারা আপনাদের মতো এটা শেষ করবেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই। যদি আরও 5 বার ডাকেন আমরা আসবো আপনাদের ডাকে। কিন্তু যদি দুইটা পক্ষই চান যে আপনারা মামলায় বুঝবেন, তাহলে আপনারা মামলায় বুঝবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। মামলায় যেটা 2 বছর হোক, 5 বছর হোক, 20 বছর পরে যে সমাধান আসবে সেটাই আপনি। এখানে আমার সাথে একজন মুরব্বী আছেন, উনি উপস্থিত আছেন। উনি বিএনপিতে, জাতীয়তাবাদী বিএনপির মুন্সিগঞ্জ সদর ইউনিয়নের একজন একজন সভাপতি আসছেন। তো সর্বসাকুল্যে আমি এই কথাটাই বলছি যে আমরা আবার পরবর্তী পর্বে বসানো পর্যন্ত আমরা যাতে কোনো ধরনের সংঘাতে না জড়াই, কোনো ধরনের যাতে আমাদের মধ্যে মনোমালিন্য না হয় এবং সংঘাতটা যাতে আমরা না করি, এটা হচ্ছে আমার আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি। আর আমরা আবারও চাইবো যে আপনারা ভাই বোন আপনারা যাতে মিলে বিষয়টি সমাধান করতে পারেন। আমরা নিরপেক্ষ হিসাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। গিয়াস ভাই। আচ্ছা, রায়হান বলছি। আসলে বিষয়টা হচ্ছে আপনাদের তো দীর্ঘদিনের একটা বিষয়, মতেরও অনেক ধরনের ভিন্ন মত আছে, ভাই বোনের মাঝে অনেক মান অভিমান অনেক কিছু জর্জরিত, কিন্তু সমাধানযোগ্য, কিন্তু সমাধান হওয়ার মতো। কিন্তু আজকে আসলে এই মুহূর্তে আমরা দীর্ঘ 3 ঘন্টার সময় এখানে আমরা দিলাম, কিন্তু আজকেই কোনো কিছু সম্ভব না। হ্যাঁ, তো সেই জন্য আজকে আমরা যতটুকু ধারণা নেওয়ার আমরা নিলাম। আমরা পরবর্তীতে একটা তারিখ আপনাদেরকে জানাবো, কিন্তু হ্যাঁ, তারিখ জানানোর আগে অবশ্যই আপনার মামাদের সাথে এবং আপনার আম্মুর সাথে সবার সাথে আমরা কথা বলে যদি কোনো ছাড় দেওয়ার সুযোগ মন মানসিকতা পাই তাহলেই আমরা বসবো, আসবো, নাহলে আমরা আসবো না। এবং অন্য কোনো পক্ষের কোনো কথা বলছেন, আমরা কোনো তৃতীয় পক্ষ এখানে কথা বলতে পারবে না। এরা ভাই বোন কথা বলবে। হ্যাঁ, আপনি ভাগনা হিসাবে ঠিক আছে, আপনার অধিকার আছে আপনার মার ব্যাপারে বা মামাদের সাথে কথা বলার। তারপরে এখানে একজন আছেন আপনার মামাতো ভাই, ওনার অধিকার আছে ওনার বাবা বা মামাদের সাথে, চাচাদের সাথে কথা বলার। আমার কিনা আমার মামার থেকে আমি কিনছি, আমার খালা করতে আমি কিনছি, আমার মার নামে করা হয়েছে, টাকাটা আমার মার নামে রেজিস্ট্রি করছে। এখন তাদের ভাই বোনের ব্যাপার না, এটা তার ভাই বোনের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার। এখন আচ্ছা, তাহলে একটা কাজ করেন, উনি আসুক, উনি চলে আসুক। ফোনে তো সম্ভব না। আচ্ছা, আপনার পক্ষে কি আসা পসিবল? আমার পক্ষে আসা সম্ভব এখন, ডিজিটাল যুগ, এখন ডিজিটালে সব কিছু সম্ভব। না না, তারপরে আছে কিছু বিষয় তো সশরীর ছাড়া হয় না রে ভাই। ফোনে আপনি আমার এখন আমার জায়গা আমাকে বুঝাই দিব, জায়গা আমি বুঝতে নিব। যদি আমি বলবো যে আমি দেখছি আমার মার্কেটের ঘরে দিবে, মার্কেট আমি বাইরেও যাবো না, কিন্তু নিব না। এই কথাই হচ্ছে, এই কথা বলছি আমরা। হ্যাঁ, পরবর্তীতে বিক্রি করলে হ্যাঁ সেটা হচ্ছে যে মার্কেটের ন্যায্য মূল্য অনুযায়ী ওনাদেরকে দিতে হবে, দিলে আপনারা দিবেন। আচ্ছা শুনেন, আন্টি আছে তো, আমরা আন্টির সাথে কথা বলি, আপনারা পরে জানাচ্ছি, আপনার সাথে পরে কথা বলি। বাকিটা ক্লোজ করে আচ্ছা, আমি এখন কথা বলতে পারি? আমাকে জিজ্ঞেস করবেন না? জি জি জি, না, এখন সিরিয়ালটা কার? না না না, বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুজাম্মেল হক তালুকদার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুজাম্মেল হক তালুকদার বলছি। এই বাবা আমার কালু তালুকদার মিত্র, মা মিত্র রাবিয়া খাতুন, তার সন্তান আমি, 3য় সন্তান। এখন আমরা আমার বোন ভাগনা যারা সম্পত্তি পাবে ওয়ারিশ, তাদের আমরা দিতে ইচ্ছুক, সর্বদা ইচ্ছুক। কিন্তু আমরা যে বসতবাড়ি, এই বসতবাড়ি বাস করতেছি, এই বসতবাড়ির মধ্যে কোনো ভাগ আনা যাবে না, কোনো ভাগ দেওয়া যাবে না। যদি সে এই বাড়িতে থাকতে চায়, ঘর তুলতে চায়, সে অন্য বাড়ি আছে সেখানে সে তুলতে পারবো, আমরা তাকে কোনো বাধা বিঘ্ন করবো না। এখন যে হিসেবে মালিক হয় সেই মালিক বুঝাই দিব। মানবাধিকার সংস্থা যে ভদ্রলোকেরা আছেন তাদের মাধ্যমে আমি আমার তরফ থেকে আমি এই বাড়ির ছেলে হিসাবে বাবার, হ্যাঁ, মেয়েরা পাবে সেই হিসাবে আমি দিতে বাধ্য, আমি দিয়ে দিব। কিন্তু আমার যে বাবা বসত বাড়ি, এই বসত বাড়ির মধ্যে তাদের কোনো ভাগ দেওয়া যাবে না, তাদের অংশতে পানে অংশ টাকা দেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, বোন বিক্রি করতেছে, এর আগেও বিক্রি করছে, এখন একটা বিক্রি করছে, এখন সে বিক্রি করবে, তার বিক্রি ছাড়া কোনো রাস্তা নাই। আচ্ছা, এখন এই মুহূর্তে
সাথে যিনি আমাদের আজকের এই সভায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আমি দুঃখের সাথে বলছি আমি ভুলে গিয়েছিলাম ওনাকে, ওই মামুন ভাই, ওনার বক্তব্যটা খুবই প্রয়োজন ছিল। পরিশেষে আপনার মূল্যবান 1 মিনিট সংক্ষিপ্ত একটা বক্তব্য দিবেন আমাদের আজকের বিষয়। ও আগে দিছে একবার, এখন জি ঠিক আছে। হ্যাঁ, আমরা এতদিনের একটা ঝামেলা ইনশাল্লাহ আমরা সমাধানের লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা আশা করি আবার এটা একদম পরিপূর্ণভাবে শেষ করে দেব। যেহেতু এখানে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, হ্যাঁ, অনেক হয়রানি হয়েছেন। আমরা চাই না আপনারা ভাই বোনের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আমরা এই যেভাবে সুন্দর হয়, আজকে যে মানবাধিকার সংস্থা যে দুজন লোক আসছে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা খুব ভালো লোক, ওনাদের ভিডিও আমরা অনেক দেখেছি। ওনারা ইনশাল্লাহ 100% সমাধান করার সব জায়গায় চেষ্টা করে। তো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ওনাদের মাধ্যমে আজকে এত বড় একটা ঝামেলা যে শেষ হবে, এটা আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি ওনারা শেষ করতে পারে। হ্যাঁ, এই বলে আমি আমার আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।